মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। সন্দীপ ঘোষের গ্রেপ্তারে মমতাকে নিশানা দিলীপ ঘোষের। মঙ্গলবার বহরমপুরে চায়ে পে চর্চায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। কাভেরি পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, এক্সক্লুসিভ কালেকশন সঠিক দামে পেতে আজই আসুন কাভেরিতে। ব্যাকেট টিপের মাধ্যমে পেয়ে যান গোল্ড কয়েন। কাভেরি, খাগড়া, ভৈরবতলা, বহরমপুর। সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ সহ 4 জন। আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাদের। এই নিয়ে উচ্ছ্বাসে মেতেছেন জুনিয়র ডাক্তাররা। যদিও এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতরও। বহরমপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে এই নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে বহরমপুরে দলীয় সদস্যদের নিয়ে প্রাতঃভ্রমণ শেষে চায়ে পে চর্চায় অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ দাবি করেন, অপেক্ষা করুন, এই সরকার খান খান হবে। সন্দীপ ঘোষ অ্যারেস্ট হবে সবাই জানতো, সময়ের অপেক্ষা ছিল, হয়েছে। এবং তার সঙ্গপাঙ্গরা এক একজনের চরিত্র সম্বন্ধে যা কথা শোনা যাচ্ছে, তারা এক একজন মহাপুরুষের পর্যায়ে। মমতা ব্যানার্জি এই ধরনের সমাজের নিকৃষ্ট স্তরের লোকেদেরকে সবচেয়ে উঁচু জায়গায় বসিয়ে দিয়েছে, যেন উৎপাত। কিন্তু যে আন্দোলন চলছে, যেটা আমরা ভেবেছিলাম যে দুর্গাপূজার দিকে গেলে কমে যাবে আন্দোলনের বেগ, কিন্তু দিনকে দিন বাড়ছে। আর মমতা ব্যানার্জি পেছন দিকে সরছেন। এই যে এক একটা লোক ধরা পড়ছে, কালকে পর্যন্ত টিএমসি লোকেরা বলছে সিবিআই কি করলো, কজনকে অ্যারেস্ট করলো। কালকেই 4 জন অ্যারেস্ট হয়েছে, তাদের ইচ্ছা পূর্ণ হবে। যে স্লোগান চলছিল দড়ি ধরে মারো টান, রানী হলো খান খান, দড়িতে টান পড়েছে। সময়ের অপেক্ষা করুন, এই সরকারটাই খান খান হবে। কারণ যত দিন যাচ্ছে তত ভয় পাচ্ছে, তত বেশি অমানবিক ব্যবহার করছে। তাদের এমএলএরা, এমপিরা, নেতারা যে ধরনের কমেন্ট করছেন, কোনো ভদ্র সমাজে এটা হতে পারে না। মহিলাদের প্রতি, পীড়িতার প্রতি, আন্দোলনকারীদের প্রতি এরা কি চাইছেন? ভোটে জিতে গেছেন বলে যাকে যা ইচ্ছে করবেন, ভয় দেখিয়ে রাজ্য চালিয়ে যাবেন? পৃথিবীতে কোনো স্বৈরাচারী শক্তি টেকেনি, মমতা ব্যানার্জি সরকারও টিকবে না। এদিন কলকাতায় বিক্ষোভরত জুনিয়র ডাক্তারদের প্রসঙ্গেও তিনি মুখ খোলেন। কালকে জুনিয়র ডাক্তাররা যে ধরনের আন্দোলন করেছেন তাদেরকে স্যালুট করতে হয়। রাত অবধি বসে থেকেছেন যে জিদ নিয়ে তারা। তো আমি সত্যি আমরা অবাক হয়েছি যে এই ধরনের আন্দোলন, একটা মাস মুভমেন্টকে নেতৃত্ব দিয়ে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। সারা সময় তাদের সঙ্গে আছে, আমরাও তাদের সঙ্গে আছি।